দর্শকরা খুলমখুলাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, প্রথমেই আপনারা জানেন যে ভাষা শহীদদের অপমান করা হয়েছে। এই বিষয়টা আপনারা হয়তো ইতিমধ্যে আমাদের চ্যানেলে গতকাল দেখেছেন। তারপর আপনারা হয়তো এই বিষয়গুলো পত্রপত্রিকায় পড়েছেন যে 1961 সালের 19শে মে শিলচর স্টেশনে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় যে 11 জন শহীদ হয়েছিলেন, যারা বরাক উপত্যকার মানুষের কাছে ঈশ্বরের আসনে আছেন, যারা আমাদের অনুপ্রেরণা, আমরা সবাই 19-এর উত্তরাধিকার বহন করে চলছি। সেই 19শে মে শহীদদের উদ্দেশ্যে যেভাবে ভাষা ব্যবহার করা হয়েছে একটি সংগঠনের পক্ষ থেকে, সেই সংগঠনের সভাপতি মুক্তেশ্বর কেম্প্রাই বলেছেন 19-এর ভাষা শহীদরা নাকি বহিরাগত, তারা নাকি বাংলাদেশি, এই ধরনের কথাবার্তা বলেছেন। স্বাভাবিকভাবেই এতে খুবই ফেটে পড়েছেন সবাই, এবং অনেকেই এই বিষয়ে সরকারের নীরবতার দিকে প্রশ্ন তুলছিলেন। কিন্তু আজ আমরা দেখলাম যে মন্ত্রী কৌশিক রায় এই ভাষা শহীদদের প্রতি এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন, এবং তার এই প্রতিবাদ জানানোর পর আমরা বুঝতে পারলাম যে এই বিষয়গুলো সরকার মোটেই ভালো চোখে দেখছে না। মুক্তেশ্বর ক্যাম্প্রাইয়ে এখানে মন্তব্য করছেন যে যারা ভাষা আন্দোলন করছে তারা বহিরাগত বিদেশি। ওনার মন্তব্য নিন্দনীয়, অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য, এবং আমি মনে করি এইরকম মন্তব্য যারা করেছেন তারা মোটেই কোনো অবস্থাতে সেটা মানে নিন্দনীয় ছাড়া অন্য কিছু নেই। আর এরকম বক্তব্য দিয়ে নিজেদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেই পারস্পরিক সম্পর্কগুলো নষ্ট করার যারা প্রয়াস করে, সরকার যাতে তাদের উপরে ব্যবস্থা গ্রহণ করবে। ডিমান্ড যিকোনো মানুহে যিকোনো কৰিব পাৰে, কিন্তু ডিমান্ড কৰা এটা বেলেগ বস্তু আৰু কুৰুচিপুৰ মন্তব্য কৰা বেলেগ এটা বস্তু। এনেকৈ কোনো মানুহক, কোনো সমাজক আমি সকলোৱে জানো যে 11 জন শ্বহীদ 19 মে 1961 চনত ভাষাৰ কাৰণে শহীদ হৈছিলে। আৰু এইটোৰ যে ইতিহাস, এই ইতিহাস আজি অকল অসমৰে মানুহ নহয়, ভাৰতৰে নহয়, বিশ্বৰ মানুহে জানে যে ভাষাৰ কাৰণে, নিজৰ মাতৃভাষাৰ কাৰণে, নিজৰ মাতৃভাষাক স্বীকৃতি দিয়াৰ কাৰণে 11 জনে শহীদ হৈছিলে। আৰু এই শহীদক লৈ এনেকুৱা মন্তব্য, মই আকৌ এবাৰ এনেকুৱা মন্তব্যক মই ধিক্কাৰ জনাইছোঁ। এদিকে কৌশিক রায়ের এই মন্তব্য গতকাল আরও কয়েকজনই মন্তব্য করেছেন, এবং তবে যে এই মন্তব্যের বিরুদ্ধে যেভাবে বিস্ফোরণটা, যেভাবে একটা প্রবল প্রতিবাদ গড়ে ওঠা উচিত ছিল, ঠিক সেইভাবে প্রতিবাদটা গড়ে ওঠেনি। এটাও একটা আমার কাছে একটা লজ্জার বিষয় মনে হচ্ছে। অনেকে হয়তো বলবেন যে এই বিষয়টা এমন কি, দর্শকরা, বিষয়টা অত সোজা নয়। এই চিঠিটা অসম সাহিত্য সভাকে পাঠানো হয়েছে, এই ডিমাসা রাইটার্স ফোরামের পক্ষ থেকে অসম সাহিত্য সভাকে পাঠানো হয়েছিল এই চিঠিটা। কিন্তু এবং এমন সময় পাঠানো হয়েছিল যখন অসম সাহিত্য সভা শিলচর স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন নাম করতে চেয়েছিল। তো সেরকম একটা প্রেক্ষাপটে এই ধরনের চিঠি গেছে। আচ্ছা, আমার কথা হলো একটা সংগঠন, যেটা মন্ত্রী কৌশিক রায় বলেছেন এবং আমরা সবাই যেটা বলছি, যে একটা সংগঠন চাইতে পারে যে না শিলচর স্টেশনের নাম অমুকের নামে হোক, আরেকজন বলতে পারে না অমুকের নামে হোক, সেটা বলতে পারে, কিন্তু এর জন্য ভাষা শহীদকে অপমান করা এটা কি ধরনের কথা? এবং যার জন্য আজকে আপনারা জানেন যে বরাকের আওয়াজ নামে একটি সংগঠনের পক্ষ থেকে আজকে মামলা করা হয়েছে, শিলচর সদর থানার এজাহার দাখিল করা হয়েছে। গতকাল কংগ্রেস নেতা অভিজিৎ পাল এ বিষয়ে এফআইআর দাখিল করেছেন। বরাক নবনির্মাণ সেনাও আজ এই বিষয়ে এজাহার দাখিল করেছে, এবং অনেকগুলো মামলা এখন হচ্ছে মুক্তেশ্বর ক্যাম্পের বিরুদ্ধে, এবং এগুলো হওয়াটা উচিত। ভাষা শহীদকে অপমান করা মানে আমাদের মাকে অপমান করা, এটা কোনো সময় বরাকের মানুষ মেনে নেবেন না। বরাকের এই যে অনেকে বলে এটা বাংলা ভাষার শহীদ বলা হয়, কিন্তু আসলে এটা মাতৃভাষার জন্য শহীদ, কারণ সেই ভাষা আন্দোলনে সময় জাতি ধর্ম নির্বিশেষে সবাই আন্দোলনকে সমর্থন করেছিলেন। আর কত অপমান সহ্য করব? সে যে সম্বোধন ভাঙলোর নাম নিয়ে বলা হয়েছে, সম্বোধন ভাঙলো, আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করি, এবং ওনার প্রতিমূর্তি বা ওনার নামকরণ করার মতন ডিমাসাও যথেষ্ট জায়গা আছে। আমাদের শিলচরের সার্কিটেও তো ওনার ছবি বসানো হয়েছে, কিন্তু এই ভাষা শহীদ নিয়ে এই অপমান
আমরা বরাক উপত্যকাবাসী কখনোই সহ্য করব না। এটা আমরা হুঁশিয়ারি দিয়ে রাখছি। আগামী দিনে শহরের আরও প্রচুর মানুষ বেরিয়ে আসবে এবং এটা বৃহত্তর আন্দোলন দিকে যাবে। এটা আপনারা হয়তো জানেন, এবং বিশেষ করে গৌরীশঙ্কর রায় সেই সময় সামনে থেকে, যিনি কাটলিচুড়া বিধায়ক ছিলেন সেই সময়, এবং যিনি ভাষা আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, যখন গুলি হয়েছিল ভাষা শুনানিদের দেহ তিনি নিয়ে মেডিকেলে, তখন তো মেডিকেল ছিল না, সিভিলে নিয়ে পৌঁছেছিলেন। তো এই একটা, অর্থাৎ প্রতিটি জাতি গোষ্ঠীর আন্দোলন ছিল এটা, একটা লগে মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলন। সুতরাং এই ধরনের আন্দোলনের শহীদদের প্রতি এ ধরনের কুরুচিকর মন্তব্য কেন করা হচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। অনেকে আবার বলছেন যে এটা হয়তো বাঙালি এবং ডিমাসাদের যে দীর্ঘদিনের যে একটা সম্পর্ক, বা বরাক এবং ডিমাসার যে একটা দীর্ঘদিনের সম্পর্ক, সেটাকে ফাটল ধরানোর চেষ্টা করছে একটি চক্র। কি সেই চক্র সেটা আমরা জানি না, কিন্তু খুব সাবধান থাকতে হবে। কারণ এটা ঘটনা যে কাছাড়ি রাজাদের রাজসভায় প্রথম রাজসভায় রাজভাষা পরিচালিত হতো বাংলাতে, যেগুলো সনদ স্বাক্ষর হতো, যেগুলো জমির পাট্টা দেওয়া হতো, সেগুলো সব বাংলা ভাষায় দেওয়া হতো। অর্থাৎ এখানকার প্রজারা সব বাঙালি ছিলেন বা বাংলা ভাষাভাষী ছিলেন, এটা পরিষ্কার। বলা হয় ডিমাসারা কাছাড়ের বা বরাক উপত্যকার ভূমিপুত্র। এটা কিভাবে সম্ভব হবে? ডিমাসারা যখন এখানে এসেছিলেন, এর আগেই এখানে বাঙালি বসতি ছিল। এটা এমন তো নয় যে খালি জায়গায় এসে বসে গেছেন তারপর সব বাঙালিদের এখানে আনা হয়েছে, এরকম তো নয়। দেশভাগের পর একটা অংশ শরণার্থী হয়ে দেশে এসেছিলেন। এইটুকু বাদ দিলে এরা আসার জন্য কি বলতে হবে সব যারা বাংলাভাষী বা যারা বাঙালি এরা বিদেশ থেকে, বাংলাদেশ থেকে এসেছেন? তো এই ধরনের প্রচারটাও ঠিক নয়। এছাড়া এখন একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে এই গণতন্ত্রের যুগে এই ধরনের রাজতন্ত্রের কথা বলে তো লাভ নেই। বরাক উপত্যকায় তো অনেক রাজারাই শাসন করেছেন, ত্রিপুরা রাজাও শাসন করেছেন, মণিপুরের রাজা শাসন করেছিলেন। আমি এখন এখানে ইতিহাস বলতে আসিনি, আপনারা দেখে নেবেন। বরাক দীর্ঘদিন ত্রিপুরা রাজার অধীনেও ছিল, মণিপুরের রাজার অধীনেও ছিল, তাহলে তারাও বলবেন যে আমরা ভূমিপুত্র। এরকম হয় না। হ্যাঁ, তারা দীর্ঘদিন থেকে 400 শতাব্দীতে তারা এসেছেন, তারা অনেক বছর আছেন, কিন্তু এর অনেক আগে থেকেই কিন্তু এখানে জনবসতি ছিল। না হলে কাছাড়ি রাজাদের রাজভাষা কেন বাংলা হবে? ডিমাসা হতে পারতো বা অন্য কোনো ভাষা হতে, কারণ যেখানে রাজারা যান তারা প্রজাদের ভাষাটা গ্রহণ করেন। এটা কিন্তু ঘটনা। মুঘলরা যখন প্রথম ইংরেজরা এখানে আসার পর কিন্তু নিজেদের ভাষা বাংলা কিন্তু ভালো করে তাদের শিখতে হয়েছে সরকারি কাজে ব্যবহারের জন্য, এবং একটা সময় পর্যন্ত কিন্তু ইংরেজি থাকলেও পাশাপাশি যেখানে যেখানে বাংলা প্রচলিত সেখানে বাংলা ছিল। অর্থাৎ আহোমরা যখন এখানে আসেন, আহোমরা এখানকার ভাষা সংস্কৃতি গ্রহণ করেছেন, এখানকার ধর্ম গ্রহণ করেছিলেন। আহোমরা যারা এখানে আসার আগে হিন্দু ছিলেন না, কিন্তু প্রজাদের ধর্ম তারা গ্রহণ করেছেন, এটা দেখা যায়। অন্য ক্ষেত্রে আমরা দেখি কি রাজার ধর্ম প্রজা গ্রহণ করছেন, কিন্তু আহোমদের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। এটা একটা বেশ উল্লেখযোগ্য ঘটনা যে রাজা প্রজাদের ধর্ম নিচ্ছেন। আশ্চর্য ঘটনা, এটা কিন্তু প্রথম দেখা গেছে, এবং এটা আহোমদের ক্ষেত্রে। আমার কাছে বিষয়টা অনেকটা আশ্চর্য লাগে। তো দর্শকরা, এইসব কথা আমি এই জন্যই বলছি যে আজকের যুগে দাঁড়িয়ে ভূমিপুত্র এসব বলার কি অর্থ আছে? সবাই ভূমিপুত্র। কে পৃথিবীটার ইতিহাসটা হলো প্রব্রজনের ইতিহাস। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, নতুন একটা সভ্যতা তৈরি করেছে, আবার এই জায়গায় মানুষ আরেক জায়গায় গেছে। আজকে আপনারা সবচেয়ে পৃথিবীর সমৃদ্ধ দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রকে গড়েছেন অভিবাসীরা, যারা মার্কিনী নন। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল অধিবাসী রেড ইন্ডিয়ানরা প্রায় বিলুপ্ত হওয়ার পথে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ব্রিটেন, ফ্রান্স, অনেক দেশ থেকে, আফ্রিকায়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, অনেক দেশ থেকে মানুষ আমেরিকাতে গেছেন, আমেরিকাকে সমৃদ্ধ করেছেন। একটা মিশ্র সংস্কৃতির দেশ আমেরিকা, ব্রিটেনও তাই। এইভাবেই সভ্যতা বিকশিত হয়। আপনি যদি বলেন না আমি আমার জাতি নিয়ে থাকবো একটা জায়গায়, আর কেউ আসবে না বাবা, তাহলে আপনি একই জায়গায় থাকবেন, জীবনে উন্নতি করতে পারবেন না। তো এইসব কথা, ভূমিপুত্র বলা কথা, এগুলো বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। সবাই সমান, সবাইকেই বাঁচতে হবে, সবাইকেই মিলেমিশে থাকতে হবে, প্রত্যেক জাতি জনগোষ্ঠীকে একই সঙ্গে মিলেমিশে থাকতে হবে। কিন্তু একে অপরের ভাষাকে, সংস্কৃতিকে, জাতীয় বীরদের সম্মান করতে হবে। ভাষা শহীদদের উপর আক্রমণ, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এবং আমি চাইব যে যেভাবে
বাঙালি এবং ডিমাসাদের যে প্রাগৈতিহাসিক সম্পর্ক, ইতিহাসের সময় থেকে যে দুই সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক, সেটা যাতে বজায় থাকে, সেটাতে যাতে কোনো ধরনের চির না ধরে, এটা কিন্তু আমাদের সবার লক্ষ্য রাখতে হবে। দু একজন ব্যক্তি মুক্তেশ্বর ক্যাম্পটাই একটা কথা বলা মানে এটা নয় যে সমস্ত ডিমাসা সমাজ এই কথা বলছেন। আমি তো গতকাল একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, কোনো ডিমাসা প্রতিবাদ করেননি, তার মানে বোঝা গেল যে তারা এই বিষয়টিকে সমর্থন করেন না। এক দুইজন ব্যক্তি হয়তো এগুলো কথা বলছেন, কিন্তু গোটা জাতি এই কথা বলছে না। একইভাবে প্রতি জাতির মধ্যেই এ ধরনের কথাবার্তা আছে, এক ধরনের লোক আছে উগ্রতা দেখা, এর জন্য পুরো জাতিকে দায়ী করা যায় না। তাই এই যে ঘটনাটা ঘটলো, এটা অত্যন্ত দুঃখের ঘটনা। আরেকটি কথা আমি না বলে পারছি না, অনেকেই ফেসবুকে একে বলছেন যে অমুক কেন মিছিল করেছিল, কেন বের হন না। দেখুন, যারা বলছেন তাদেরও বের হওয়া উচিত, রাস্তায় প্রত্যেকের নামা উচিত। আজকে যে মামলা হয়েছে সেখানে আমিও গেছি, গিয়ে যারা মামলা করেছেন তাদেরকে উৎসাহিত করেছে, এটা আমার কর্তব্য। আমি একজন ভাষাপ্রেমিক হিসাবে, মাতৃভাষা প্রেমিক হিসাবে এটা আমার কর্তব্য, সেটা আমি পালন করেছি। সবাই ফেসবুকে যারা যারা বলছেন, আমি অনুরোধ করবো আপনারা সবাই মামলা করুন, নাহলে যারা মামলা করছেন তাদের সাহায্যে, তাদের পাশে দাঁড়িয়ে থানায় যান, আপনারা সমাবেশ করুন, এই ঘটনার প্রতিবাদ জানান, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকে ঐক্যবদ্ধ করার প্রয়াসী হন। তাহলেই সম্ভব এ ধরনের ঘটনা আটকানো। না হলে কি হবে? না হলে বিভিন্ন ভাষাগোষ্ঠী, জাত ধর্মের মধ্যে একটা বিভাজন তৈরি হবে বরাক উপত্যকায়, এবং বরাক উপত্যকার উন্নয়নটা ব্যাহত হবে, এবং যে চক্রটা করতে চাইছে তারাও তখন নিরস্ত্র হবে। দর্শকরা, আমি আজকে এই খুল্লার মাধ্যমে সব কথা বললাম, এবং আপনারা এটা ভাববেন না, দেখুন আমি ভূমিপুত্র সম্পর্কে বললাম, এমন ভূমিপুত্রকে এটা ইতিহাসবিদরা বলবেন কারা ভূমিপুত্র, জোর করে কেউ বললে হবে না এই ভূমিপুত্র। আবার স্বাভাবিকভাবে যদি বলেন প্রত্যেকেই যারাই ভূমিতে আছেন তারাই ভূমিপুত্র, সবাই যারারই নাম ভোটার তালিকা আছে, যারা নাগরিকত্ব, যারাই নাগরিক তারাই সবাই ভূমিপুত্র, ভূমির পুত্র যারা সবাই ভূমিপুত্র। কেউ কোনো জায়গার মালিক ছিল না, বিভিন্ন জায়গা থেকে মানুষ বিভিন্ন জায়গায় এসেছে। ডিমাসাদের প্রথম রাজধানী ছিল ডিমাপুরে, সেখান থেকে মাইবং থেকে তারপর কাছাড়ে। এটাই হয় পৃথিবীর সব দেশে, এটাই হয়, নতুন কিছু নয়। তাই আমরাও পৃথিবীর সব দেশে যা ঘটছে সেটাকেই মানা উচিত। নিজেদের মধ্যে হানাহানি করে কি কোনো লাভ আছে? তাই বলছি, আপনারা যারা মাতৃভাষাকে ভালোবাসেন তারা এই বক্তব্যের প্রতিবাদ জানাতে থাকুন, সমাবেশ করুন, সভা করুন, সমাবেশ করুন, মিছিল করুন, বুঝিয়ে দিন যে বরাকের মানুষ ভাষা শহীদের অপমান কোনো অবস্থায় বরদাস্ত করবে না। নমস্কার।